শহরের এক কোণে ছিল ছোট্ট একটা খাবারের হোটেল। নাম স্বাদবাড়ি। বাইরে থেকে তেমন চোখে পড়ার মতো কিছু ছিল না, সাদামাটা টিনের চাল, সামনে কয়েকটা কাঠের টেবিল আর বেঞ্চ। কিন্তু হোটেলের ভেতরে ঢুকলেই ভিন্ন একটা পরিবেশ। মাটির হাঁড়িতে গরম ভাতের ভাপ, সোনালি রঙের ডাল, টাটকা ভাজি আর ঝাল ঝাল মাংসের গন্ধ চারপাশ ভরে রাখত। হোটেলটা চালাতো রাশেদ চাচা। তিনি ছোটবেলা থেকেই রান্না ভালোবাসতেন। বড় কোনো রেস্টুরেন্ট খোলার মতো সামর্থ্য ছিল না, তাই এই ছোট্ট হোটেলটাই ছিল তার স্বপ্ন। প্রতিদিন সকালেই তিনি বাজার থেকে টাটকা মাছ সবজি কিনে আনতেন, আর দুপুরের আগেই সব রান্না করে ফেলতেন। এই হোটেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, এখানে যেই খেতে আসত, তাকে পরিবারের মতোই আপ্যায়ন করা হতো। যারা বেশি টাকা দিতে পারত না, তাদেরও তিনি খালি হাতে ফেরাতেন না। বলতেন, ভাত ভাগ করে খেলে ক্ষুধা আর কষ্ট দুটোই কমে যায়। ধীরে ধীরে হোটেলের নাম ছড়িয়ে পড়ল। রিকশাওয়ালা, ছাত্র, এমনকি অফিসের বড় মানুষরাও এখানে এসে ভিড় জমাতে শুরু করল। অনেকেই শুধু খাবারের স্বাদের জন্য নয়, রাশেদ চাচার হাসি আর আন্তরিকতার টানেই বারবার আসত। একদিন হোটেলে আসা এক ছাত্র টেবিলে বসে বলল, চাচা, আপনার হোটেলটা তো সত্যি একরকমের স্বর্গ। এখানে শুধু পেট না, মনও ভরে যায়। রাশেদ চাচা হেসে উত্তর দিলেন, বাবা, খাবার শুধু পেট ভরানোর জিনিস না, ভালোবাসা ছড়িয়ে দেওয়ারও মাধ্যম। এভাবেই ছোট্ট স্বাদবাড়ি হোটেলটা হয়ে উঠল শহরের মানুষের প্রিয় আশ্রয়, যেখানে মানুষ শুধু ক্ষুধা মেটাতে নয়, একটু আন্তরিকতা আর মানবিকতা খুঁজে নিতে আসত।